পিকলুদা, তুমি এখান থেকে চলে যাচ্ছ, আমার সত্যিই খুব খারাপ লাগছে। আমি জানি না আমার কথা তুমি বিশ্বাস করবে কি না। আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। তুমি লক্ষ্য করেছো কিনা আমি জানি না, মেঘলা তখন কাঁদতে কাঁদতে উপরে চলে গেল। তো খুব অভিমানী। তুমি যাওয়ার আগে ওকে যদি একবার বলে না যাও, কি থেকে কি করে ফেলবে। চলেই তো যাচ্ছ পিকলুদা, একবার মেয়েটাকে বলে যাবে না? চলেই তো যাচ্ছ পিকলুদা, একবার মেয়েটাকে বলে যাবে না? এইবারই তো আসল খেলা শুরু হবে। মেঘলা, 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 তুমি না বললে কিন্তু আমি তোমার ঘরে ঢুকতে পারবো না। আচ্ছা, আমি চলে যাওয়ার আগে কি একবার আমার সঙ্গে কথা বলবে না? চলেই যখন যাবে তখন তখন শুধু শুধু কেন আমার সঙ্গে কথা বলতে এসেছো পিকলুদা? মেঘলা, তুমি এভাবে কান্নাকাটি করলে আমি যাই কি করে বলো তো? আমার কান্নায় তোমার কি এসে যায় পিকলুদা? কে হই আমি তোমার? তোমাদের বাড়িতে দুদিন হলো বিয়ে হয়ে এসেছি, তাই তুমি আমাকে চেনো। এ বাড়ি ছেড়ে চলে গেলে তোমার আমার কথা আর মনেও থাকবে না। সব জেনে বসে আছো না? হ্যাঁ জানি, এই বাড়ির প্রত্যেকটা লোক জানে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, শুধু তুমি আমাকে একবারও বললে না। তোমাকে বলিনি কারণ আমি জানি যে আমি তোমাকে বললে তুমি আমাকে কিছুতেই যেতে দিতে না। আমি জানি সেটা। আর আমি তো আসবো মাঝে মধ্যেই। পিকলুদা, ওসব গল্প তুমি আমাকে শুনিও না। আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমার গল্প মনে হচ্ছে? হ্যাঁ, গল্পই মনে হচ্ছে, গল্প মনে হচ্ছে। যে আসবেই সে কখনো বাড়ি ছেড়ে যায় না, আর ওরকম গেস্টের মতো তোমার আসার কি দরকার? তার থেকে তুমি এসো না, এসোই না। অবশ্য এটা তো তোমার মাসির বাড়ি, তুমি তো আসবে। এসো না বলার আমি কে বলো? আর বললে তুমি শুনবেই বা কেন? কিন্তু তুমি এসে আমার সঙ্গে দেখা করো না। তুমি বড্ড বোকা মেয়ে মেঘলা। এইটা ঠিক কথা বলেছ।
আমি সত্যি খুব বোকা, খুব বোকা। আমি প্রত্যেকবার বোকার মতন সবাইকে বিশ্বাস করি, বিশ্বাস করে ঠকি, তবুও বিশ্বাস করি, বিশ্বাস করে কষ্ট পাই, তবুও বিশ্বাস করি। তো সুবর্ণ সুযোগ, এক্ষুনি অনুরাগকে ডেকে পাঠাতেই হবে। অন্তত এই কান্নাকাটির দৃশ্যটুকু অনুরাগ যদি দেখতে পেত তাহলে বুঝতো কাল বড় বড় গলা করে আমায় যে কথাগুলো বলেছিল সেটা কতটা বড় ভুল। ইস, আরে আমার বোনটা একেবারে কেটে কেটে অস্থির হয়ে যাচ্ছে। তাও কি না সম্পর্কে তুতো ভাসুর, নীলকমল দেখলে গা জ্বলে যায়। যাই, ফোনটা করে আসি। তুমি শুধু শুধু কমপ্লিকেশন কেন বাড়াচ্ছ? কিসের কমপ্লিকেশন? তুমি একজন অ্যাডাল্ট, তুমি নিজেকে যতটা বোকা ভাবো বা লোকে তোমাকে যতটা বোকা ভাবে তুমি ততটা বোকা নও। তুমি একজন বুদ্ধিমতী মহিলা, আর একজন বুদ্ধিমতী মহিলার কাছে আমি প্রশ্নটা আশা করি না। আচ্ছা, তুমি কি সত্যি বুঝতে পারছো না যে কমপ্লিকেশনটা কোথায়? পিকলুদা, অনুরাগ যদি ভুল করেও থাকে, আমি মানছি ও ভুল বলেছে, কিন্তু তার দায় তুমি আমার উপর চাপাবে। তুমি এই বাড়ি ছেড়ে চলে গিয়ে এটা ওকে বোঝাবে যে ও ভুল বলেছে, আর বাকিরা যে তোমাকে ভালোবাসে। তুমি বাড়ি ছেড়ে চলে যাবে শুনে ওরা কতটা আপসেট, অভিমানে তোমার সঙ্গে ভালো করে কথা অবধি বলেনি, তুমি সেটা বুঝতে পারোনি। আসল কথা জানো, আসল কথাটা কি জানো তো মেঘলা? আমি ছোটোর থেকে নিজের বাবা মার সাথে থাকিনি, ভাই বোন বলে কাউকে পাইনি। পরবর্তীকালে নতুনভাবে যাদের ভাই বোন হিসেবে পেয়েছি তাদের সঙ্গে কোনোদিন সেরকমভাবে সম্পর্ক তৈরি হয়নি। প্রথম থেকে একটা দূরত্ব ছিল। আমার বাবার হাজারিবাগের বাড়িতে একজন গেস্ট হিসেবে থাকতাম। আমি এটা বলতে পারবো না যে আমার নতুন মা আমার যত্ন করতো না, যত্ন করতো, অত্যাধিক বেশি যত্ন করতো, এবং সেটা আমার ভালো লাগতো না। তাই আমার সবসময় মনে হতো যে আমার ওখানে 2-3 দিনের বেশি থাকা উচিত না। আমি থাকতাম না। আমার এই বাড়িটাই আমার কাছে বাড়ি, এই বাড়িটাই আমাকে বাড়ির ফিলিং দিয়েছে মেঘলা, সবকিছু দিয়েছে এই বাড়িটা আমাকে। শুধু একটা বোনের অভাব ছিল। হ্যাঁ, সম্পর্কে ওর নাম আমার বোন হয়, এটা ঠিক, কিন্তু সবসময় নিজের মধ্যে থাকে। আর ওর ভালো লাগা, ওর খারাপ লাগা, সবকিছু ভীষণ স্ট্রং। আমি যতবার ওকে বোন হিসেবে নিজের কাছে পেতে চেয়েছি কোনোদিনও রেসপন্ড করেনি। করবেই বা কেন? ওর তো দাদা আছে, অভাবটা তো আমার, ওর না। আমি তোমাকে সেই প্রথম দিন থেকে অন্য কোনোভাবে দেখিনি মেঘলা। সেই প্রথম দিন থেকে আমি তোমাকে নিজের বোনের জায়গাটা দিয়েছি। কিন্তু তুমি প্লিজ আমাকে কথা দাও, আমাকে না বলে তুমি কোথাও যাবে না, কোনোদিনও কোথাও যাবে না।
মিছে